আপনার মনে করেন ভারতীয় তান্ত্রিকেরা ওরা সনাতন ধর্মের তন্ত্রমন্ত্র করে আপনি করে পাগল বানায় ফেলাই দিব, তখন মনে করেন আপনারা মুসলমান হয়ে বেগাদাই বেড়ে যাবেন গা। তো আমি আমার এই তন্ত্রমন্ত্র এবং দাদুর টোনা মনে করেন জায়গার আল্লাহর কালাম থেকে শুরু করে আমার দাদা যেগুলা নিয়ে রিসার্চ করতো সেগুলোর ভিতরে আমি সব কিছুই খুঁজে পাইছি। সব কিছুর ভিতরে সবচেয়ে বড় মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খুঁজে পাইছি। তো তার সাথে আমার ডাইরেক্ট সরাসরি কানেকশন হয়ে গেছে গা। তার নির্দেশে আমি চলি, বেশি কথা বলবার চাই না। মাঝে মাঝে শয়তান ঘাড়ে ভর করে তখন দেখেন কি লেভেলের কাজ করি। একজনকে এক স্বামীকে তার স্ত্রীর কুত্তা বানাই দিতাছি, একবারে বশীকরণের বান কারে কয় এ হান 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 এই হান ফলনার বেটা ফলনার পঞ্চ আত্মার 5 পরাণের মধ্যে হান এই হান 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 এ হান এ হান, নাইলে আমার কাল্লার চণ্ডীর শক্তি তোর ঘাড় মটকা খাইব। হে নইলে আমার এই চণ্ডীর শক্তি তোর রক্ত চুষা খাইব। হ্যাঁ, যে কাজ করা হইল ওই কাজ হইব, সইব আল্লাহ। জবা ফুলটা শোধন করতে গেলে একটা মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। ফুল ফুল মহাফুল, এই ফুল মক্কাতে থাকে। মা ফাতেমা তোমাকে ফুলের সাধনায় ভক্ত ডাকে। ভক্তের বাঞ্ছনা পূরণ করো, নয়তো হাসান হুসাইনের বীর্য পান করো। ছু, এই যে ফুলটা আপনি শোধন করে দিলেন। ফুলটা শোধন করে দিলে এই ফুলের ভিতরে এখন কি পরিমাণ যে পাওয়ার আয়সা জমা হয়ে গেছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। মা ফাতেমা কোনোদিন হাসান হুসাইনের বীর্য খাবে না, কোনোদিন খায় নাই, কোনোদিন খাবে না, এটা ইতিহাসে নাই। কথাটা বুঝতে পারছেন? তো আমার এই কাজ হয়ে যাবে আজকে, এটা বিফল হবে না। কথাটা বুঝতে পারছেন? এরকম বিশ্বাস আমার যেরকম আছে ওই রকম আপনারও হওয়া চাই। Hello everyone, I am Ashwaluddin Kobiraj Tantric Guru, Black Magician. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আবারও আপনাদের মাঝে আমি হাজির হলাম। কাজ অনেকগুলা, হাতে অনেক কাজের চাপ, মানুষের সমস্যা ইদানিং অনেক বাইরে গেছে গা। আশেপাশে কবিরাজ তান্ত্রিক বহুত বাইরে গেছে গা। এখন তো ঘরে ঘরে বৈরাগীর অভাব নাই। কথাটা বুঝতে পারছেন? এত বৈরাগীর ভিতরে মানুষ এখন বৈরা হয়ে গেছে গা। মানুষ এখন বৈরা হইয়া পুরা ধুরা ব্ল্যাক মিউজিক করতেছে। একজন আরেকজনের মেয়েরা ফেলাইতেছে, একজন আরেকজনের উপরে বান মারতেছে, একজন আরেকজনের উপরে বান মেয়েরা নিজের স্বার্থ হাসিল করতেছে, একজন আরেকজনের বান মেয়েরা পঙ্গু কইরা ফেলাইতেছে, একজন আরেকজনের বশ কইরা নিজের ইচ্ছা পূরণ করতেছে, কামনা বাসনা পূরণ করতেছে। চতুর্পাশে একটা বিধিগিচ্ছা অবস্থা। তো যাই হোক, এই তন্ত্রমন্ত্রর জগতে, এই কবিরাজ তান্ত্রিকের জগতে আমিও একজন কবিরাজ তান্ত্রিক। আমি নিজেকে ব্ল্যাক ম্যাজিশিয়ান বলি, কারণ কবিরাজি তান্ত্রিকতা এগুলো যা কিছুই বলেন এগুলো সবই শিরক কুফর। শিরক কুফর মানে হইতেছে আপনার কুফরি, কুফরি মানে ব্ল্যাক ম্যাজিক, কুফরি মানে জাদু, কুফরি মানে শেহের, কুফরি মানে জাদু। তো জাদু করা হইতেছে, শেহের করা হইতেছে, শিরক করা হইতেছে। এক বোন তার স্বামীকে প্রচণ্ড লেভেলের ভালোবাসে। তার স্বামী তাকে মোটেই দুই চোখে দেখতে পারে না। তার স্বামীর সাথে তার ঝরকা মারামারি কাইজা লাইগা তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, তার স্বামী তাকে রাইখা ফালাইয়া চলে গেছে। তো সেই বোনটা আমার কাছে আসছে তার স্বামীকে ফিরানোর জন্য, তার স্বামীকে ফিরাই আনার জন্য, তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য। তো যাই হোক, তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য এই যে দেখেন তার স্বামীর একটা ভুডু বোতল তৈরি করা হয়েছে মাটি দিয়া। ভুডু বোতলটা তৈরি করা হয়েছে, এই যে দেখেন একটা মানুষের মাথার সামনে এটাকে রাখা হয়েছে। রাখা এই ভুডু বোতলের ভিতরে এখন প্রাণ প্রতিষ্ঠা করা হবে। প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে এই মাথাটার প্রয়োজন পড়বো। আপনি খালি পুতুল বালাই নেন আর কাম হয়ে গেল গা। একে বাড়ি বুগলের কথাবার্তা কি মুখ দিয়ে কইলেই হয়ে গেল গা। তো মুখ দিয়ে কইলেই যদি হইতো তাহলে বালটা কি এর সাথে রাখা লাগতো? এই বালটা দিয়ে তাহলে কি করতাম? এই বালটার জন্য যে কি পরিশ্রম করছি, কি কষ্ট করছি, কি মেহনত করছি, এটা যোগাইতে গিয়া, এটা যোগানো এটা কি চাইটা খালি লাভ নাকি মিয়া? আপনি চাইলে এটা মিল করতে পারবেন। অনেকে তো প্লাস্টিকের মিলে দেখায়।
কথাটা বুঝেন নাই? প্লাস্টিকের মাথা নিয়ে আপনি করে দেখায় তারপরে মনে করেন আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারিত কইরা আপনাদের কাছ থেকে নিয়ে গেতেছে। কথা বুঝতে পারছেন? এডিট মিডিট করি ভিডিও ইফেক্ট টিফেক্ট লাগাইয়া এই চাঁদের দেশ দিয়ে উড়ি গেতেছে গা, এই মনে করেন আপনি সমুদ্রের উপর দাইডি গেতেছে গা, বিশাল বড় মাওলানা বুজুর্গ আমার বাল ফেলানি ফেরত দাস। কথাটা বুঝতে পারছেন? কোনো বালি কি হয় না হয় এগুলো আপনারাই বালা জানেন, এগুলা মানুষের গিবত আমি করবার চাই না। এই যে দেখেন আজকে একটা ভাইকে তার স্ত্রীর অনুগত কইরা দেওয়ার জন্য, একটা বোনের জন্য কাজ করা হইতাছে, তার স্বামীকে তার অনুগত কইরা দিব, তার স্বামীকে তার অনুগত কইরা দিতে হইলে এই যে দেখেন একটা বুডু পুতুল তৈরি করতে হবেই, এবং কি এরকম মাথা আপনাকে লাগবে। এরকম মাথা যদি আপনার কাছে না থাকে, এরকম মাথাওয়ালা কোনো ব্যক্তির কাছ থেকে যদি আপনার বায়াত নেওয়া থাকে, আপনার যদি মনে করেন মুরিদ হওয়া থাকে, আপনি মুরিদ হইয়া তার কাছ থেকে বায়াত নিয়া চণ্ডীবরণ নিয়া তারপরে যদি আপনি কাজ করেন, আল্লাহ পাকের রহমতে এই চণ্ডী শক্তি আপনি পেয়ে যাবেন। আমার মাথা তখন আপনারও মাথা হয়ে যাবে। আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে বৈশা থাইকা এই মাথার মাধ্যমে আপনি ব্ল্যাক মিউজিক করতে পারবেন। তো বেশি কথা বলতে চাই না, এই যে মাথাটা সামনে রাখলাম, এখন এই কাঙ্ক্ষিত ব্যক্তির বুড়ো পুতুলের ভিতরে তার রুহুটারে টাইনা আনমু, রুহুটারে টাইনা আইনা তারপরে আমার এই কাঙ্ক্ষিত বোনের জন্য বস কইরা দিমু। জনমের নিমতে এমন বসে থাকবো, কথাটা বুঝতে পারছেন? গলার ভিতরে মনে করেন এমন ভাবে একটা শ্রীকলের বেরি পরায় দিব, এই বেরিটা পরায় দিয়া কুত্তার মতো মনে করেন আমার ওই বই ওই বেরি নিয়ে ঘুরবো, ওর পিছিয়ে পিছিয়ে ওর স্বামী ঘুরবো। তো এরকম লেভেলের একটা বশীকরণ কাজ আজকে আমি কইরা দিতেছি, নিয়ের জন্য করতেছি, কোনো অন্যায় করতেছি না। কথাটা বুঝতে পারছেন? একটা বোন তার স্বামীকে সে চাইবে, সে চাইতেই পারে। তো তার বুড়ো পুতুলটার ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তির প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে তো ভিউয়ার্স এখন রুহুটাকে আমি টেনে আনবো কুম বিইজনিল্লাহ। পঞ্চ আত্মার পাঁচ পরাণ আমার এই বুড়ো পুতুলের ভিতরে আইনা মিলা। দোহাই পাক বিল্লাহ, দোহাই পাক বিল্লাহ, দোহাই পাক বিল্লাহ। এই আমার এই খপ্পর একটা হিল্লা। তো ভিউয়ার্স রুহুটাকে আনছি, এইভাবে আপনাকে রুহুটাকে আনতে হবে। যখন আপনি আমার খপ্পরে রুসিলা মারবেন, আমার কাছ থেকে চণ্ডীবরণ নেওয়া থাকলে এই খপ্পরের সামনে আপনার নামের উপরে পূজা দেওয়া হয়ে গেলে আপনার চণ্ডীবরণ হয়ে যাবে, আপনার বায়াত হয়ে যাবে। তখন আপনি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে বৈশা থেকেই আমার এই খপ্পরের এই মাথার শক্তিরে ব্যবহার করিয়া কবিরাজি করতে পারবেন, তন্ত্রমন্ত্রের কাজ করতে পারবেন, ব্ল্যাক মিউজিক করতে পারবেন। ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। কাজের রেজাল্ট দেখা আপনি নিজেই পাগল হয়ে যাবেন। আমার এত রেজাল্টের ভিডিও দেখানোর কোনো প্রয়োজন নাই। এগুলো রেজাল্টের আমি ভিডিও দেখাইতেও পারবো না, কোনোদিনই দেখাবো না। এগুলো গোপন কাজ, মানুষের সিক্রেট কাজ, এগুলো ব্ল্যাক ম্যাজিক গোপন জিনিস। তাই আমি আপনাদেরকে যতটুকু শেখানোর প্রয়োজন বলে মনে করতেছি ততটুকু শেখাচ্ছি। কেন? আপনার মনে করেন ভারতীয় তান্ত্রিকেরা ওরা সনাতন ধর্মের তন্ত্রমন্ত্র করে আপনি করে পাগল বানায় ফেলাই দিব, তখন মনে করেন আপনারা মুসলমান হয়ে বেগাদাই বেরিয়ে যাবেন না। তো আমি আমার এই তন্ত্রমন্ত্র এবং দাদু টোনা মনে করেন জায়গার আল্লাহর কালাম থেকে শুরু করে আমার দাদা যেগুলো নিয়ে রিসার্চ করতো সেগুলোর ভিতরে আমি সব কিছুই খুঁজে পাইছি। সব কিছুর ভিতরে সবচেয়ে বড় মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খুঁজে পাইছি। তো তার সাথে আমার ডাইরেক্ট সরাসরি কানেকশন হয়ে গেছে, তার নির্দেশে আমি চলি। বেশি কথা বলবার চাই না। মাঝে মাঝে শয়তান ঘাড়ে ভর করে তখন দেখেন কি লেভেলের কাজ করি। একজনকে এক স্বামীকে তার স্ত্রীর কুত্তা বানাই দিতেছি। কথাটা বুঝতে পারছেন? কুত্তা বানাই দিতে গেলে আপনাকে মনে করেন কুত্তার মতো হইতে হইব, তাহলে সে আপনি কুত্তা বানাই দিতে পারবেন। তো পরবর্তী কাজটা করতে গেলে একটা মন্ত্র পড়তে হইব, আর মনে করেন যে কাজটা করে দিতে হইব। ছোট্ট একটা মন্ত্র, সব মন্ত্রের বড় মন্ত্র ওম। কথা বুঝতে পারছেন? এক শব্দের মাধ্যমে আপনি আজকের এই কাজটা করতে পারবেন। তো বেশি কথা বলবো না। ফলনার বেটা ফলনা, ফলনার বেটি ফন্নির লাইগা যদি পাগল না হয় তাইলে ওর কাইরা নিলাম ঘুম। কুন ফায়া কুন, কুন ফায়া কুন, কুন ফায়া কুন। ওই অমুকের বেটি অমুকের জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং মায়ের নাম স্মরণ করবেন। অমুকের বেটা অমুকের জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং মায়ের নাম স্মরণ করবেন, কাঙ্ক্ষিত ছেলের এবং মেয়ের। এটা স্মরণ করার পরে মন্ত্রটা পাঠ কইরা এই যে কিছু ফুল নেবেন, মুরুখ ফুল। কথাটা বুঝতে পারছেন? এই মুরুখ ফুলের উপরে আপনি ফুক দিয়া দিবেন, ফুক দিয়া বুড়ো বোতলের ভিতরে ফুক দিয়া দিবেন, দিয়া এই মুরুখ ফুল দিয়া এই যে ছিটায় ছিটাই দিতে হইব, ছিটায় ছিটাই দিতে হইব বুড়ো বোতলটার ভিতরে। এরকম করে ছিটায় দেওয়ার কারণটা হইতেছে এই যে এই কাঙ্ক্ষিত ব্যক্তির যেই রুহুটা এই পুতুলের ভিতরে আনলাম, কথাটা বুঝতে পারছেন? ওই পুতুলটারে এই যে মুরুখ ফুল দিয়া সুন্দর কইরা ঢাইকা দিলাম। এতে কইরা ওই কাঙ্ক্ষিত ব্যক্তি মুরুখ হয়ে যাবো গা।
কথাটা বুঝতে পারছেন, মুরুখ হয়ে যাবো আমার বোনের সাইরি যে নারীর খানে পাগলা হয়ে গেছে গা, যে নারীর খানে একেবারে দাওয়ানো হয়ে গেছে গা, কথাটা বুঝতে পারছেন, ওই নারীর সামনে গেলেই মুরুখ হয়ে যাবো, কথাটা বুঝতে পারছেন, একবারে হিজডান মুখ অবস্থায় যাবো, এক বুতা দিব শেষ ক্লিয়ার, তার কাম খতম। এরকম তারে মুরুখ বানায় এলাই দিলাম, মুরুখ বানায় আমার ওই কাঙ্ক্ষিত আর বোনের জন্য তার এখন পাগল বানাই দিব। তার এখন পাগল বানাই দিতে গেলে আপনাকে একটা কচি জবা ফুল নিতে হবে, কচি একটা জবা ফুলের আগা নিতে হবে। এই জবা ফুলের ভিতরেও আপনি সেম মন্ত্রটা পাঠ কইরা এই জবা ফুলটা এই ভুডু পুতুলের হৃদয়ের ভিতরে ঢুকাই দিতে হইব, কথাটা বুঝতে পারছেন। তখন আপনি মনে করেন তার হৃদয়টা আমার ওই কাঙ্ক্ষিত বোনের জন্য পাগল হয়ে যাবো গা। আর এই জবা ফুলটা শোধন করতে গেলে একটা মন্ত্র আপনাকে পাঠ করতে হবে, ফুল ফুল মহাফুল, এই ফুল মক্কাতে থাকে, মা ফাতেমা তোমাকে ফুলের সাধনায় ভক্ত ডাকে, ভক্তের বাঞ্ছনা পূরণ করো, নয়তো হাসান হুসাইনের বীর্য পান করো। ছু, এই যে ফুলটা আপনি শোধন করে দিলেন, ফুলটা শোধন করে দিলে এই ফুলের ভিতরে এখন কি পরিমাণ যে পাওয়ার আয়সা জমা হয়ে গেছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। মা ফাতেমা কোনোদিন হাসান হুসাইনের বীর্য খাবে না, কোনোদিন খায় নাই, কোনোদিন খাবে না, এটা ইতিহাসে নাই, কথাটা বুঝতে পারছেন। তো আমার এই কাজ হয়ে যাবে আজকে, এটা বিফল হবে না, কথাটা বুঝতে পারছেন। এরকম বিশ্বাস আমার যেরকম আছে ওই রকম আপনারও হওয়া চাই। দুই দিলে দিল মিল লাগে গা, কাজ করলেই কাজ হইব, কাজ কখনো মিস হইব না। তো এই ফুলটার ভিতরে এখন সেম মন্ত্রটা পড়তে হইব, ও অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুকির জন্য, প্রেমে পাগল না হইলে ওর কাইরা নিলাম ঘুম। একবারে বশীকরণের বান কারে কয়, এ হান 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 হান, এই হান ফলনার বেটা ফলনার, পঞ্চ আত্মার 5 পরাণের মধ্যে হান, এই হান 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 হান, এ হান, এ হান, নাইলে আমার কাল্লার চণ্ডীর শক্তি তোর ঘাড় মটকা খাইব, এ নইলে আমার এই চণ্ডীর শক্তি তোর রক্ত চুষা খাইব। হ্যাঁ, যে কাজ করা হইল ওই কাজ হইব, সইব আল্লাহ সইব, সইব আল্লাহ সইব। তো ভিউয়ার্স, এইভাবে একটা ব্ল্যাক মিউজিক করলাম। ব্ল্যাক মিউজিক মূলত এইভাবেই করতে হয়। ওইগুলা দেখাইতে চাইছিলাম না, দেখেন আমার এটার অবস্থা কি হয়ে গেছে, দেখছেন আগুনের হাত পাইতে পাইতে। এটার এক হিন্দু কিন্তু আপনি সাজ্জা দিচ্ছে, বুঝছেন, এক হিন্দু এটার সাজ্জা দিয়া এটার ভিতরে খুদাই শক্তি অ্যাড করে দিছে, কথাটা বুঝতে পারছেন। তো এই খুদাই শক্তি দেখেন এখন আগুনে পুড়তে পুড়তে চুদাই শক্তিতে রূপান্তরিত হয়ে চুদা থেকে আগে বঞ্চিত করলাম, তারপর আবার আরেক চুদার সাগরে পাঠাই দিলাম। তো যাই হোক ভিউয়ার্স, এইভাবে আপনারা কাজকাম করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কাছ থেকে অনুমতি ইজাজত নিয়ে আপনারা কাজকাম করবেন। আর আমারে কেউ কাজ দেওয়ার দরকার নাই, কেউ আমার ফোন টোন দিবেন না, এগুলো কাজ কাম আমি অনলাইনে করতে চাই না। অনলাইনে এই কবিরাজরা যেরকম ভণ্ড, অনলাইনে রুগীরাও এরকম ভণ্ড। তো কাজে কাজেই এগুলো আমার কোনো দরকার নাই। আমি নিজে যেভাবে রিয়েল প্র্যাকটিক্যালি ব্ল্যাক মিউজিক করি, এটা শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলা শিরক এবং কুফুরি, ব্ল্যাক মিউজিক শিরক আর কুফুরি ছাড়া আর কিছুই না। তো যাই হোক ভিউয়ার্স, শিরক আর কুফুরি যাতে করা না লাগে সেই চেষ্টায় আমরা সকলে করব। এই আমি একটা শিরক কুফুর করলাম, পেটের দায়ে করলাম, দেয়ালে পিঠ ঠেকে গেছে বিদায় করলাম, এক বোন মাজলুম হয়েছে বিদায় করলাম, করা শেষ। এখন আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে মাফ চাই নিলাম, কথাটা বুঝতে পারছেন। তাছাড়া যদি মরতাম একবারে ডাইরেক্ট সরাসরি জাহান্নামে ঢুকে যেতাম। আর এখন যদি মরি একটু শান্তি পাবো, তো ভাড়া করতে পারছি, মাফটা চাইতে পারছি। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।